উড়িষ্যা রাজ্যের পুরীতে দেশ এবং বিদেশ থেকে অনেক দর্শনার্থী ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দর্শন করতে আসতেন। কিন্তু আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির কথা? কেমন করে সৃষ্টি হলো এই পৌরাণিক মন্দির? কবে থেকে শুরু হলো ভগবান জগন্নাথের পুজো? আসুন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস সম্পর্কে। নমস্কার বন্ধুরা, সূর্য মোটিভেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেক দিন আগের কথা, মধ্য ভারতে মালপা নামে এক রাজ্য ছিল, যে রাজ্যের রাজা ছিল ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন রাজা ভরত। এটা শোনা যায় যে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন, যার মনের একটাই ইচ্ছা ছিল যে কোনোদিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবে। ভগবানকে দর্শন করে তার জীবন সফল হয়ে যাবে। একদিন একটি সন্ন্যাসী রাজা ইন্দ্রদ্যুম্ন রাজপ্রাসাদে এলো আর রাজাকে বললেন, হে রাজা, তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত, কিন্তু তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের পুজো করা হয়? তুমি কি ভগবান নীলমাধবের সেই দিব্যরূপ দেখেছ? রাজা সন্ন্যাসীকে বলল, আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না। দয়া করে আপনি আমাকে বলুন নীলমাধবের পুজো কোথায় হয়। সন্ন্যাসী বলল, রাজা, আমি তো তা জানি না, তবে শুনেছি সে দিব্যমূর্তি পুজো নাকি খুব গোপনে করা হয়, যা কেউ জানে না। কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্যরূপ আছে। এই বলে সন্ন্যাসী বিদায় নিল। রাজা ইন্দ্রদ্যুম্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসী সব কথা বললেন। নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছান, তখন গুপ্তচরদের মাধ্যমে তিনি জানতে পারেন কিছু শবর জাতির লোক আছে যারা নীলমাধবের পুজো করেন, তবে সেই নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না। এ কথা শুনে বিদ্যাপতি সেই শবরের কাছে গেলেন এবং শবর রাজা বিশ্ব বসুর সঙ্গে দেখা করলেন। বিদ্যাপতি বিশ্ব বসুকে অনুরোধ করলেন নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ব বসু বিদ্যাপতির কথা শুনে তাকে বললেন, এ অসম্ভব, সেই দিব্যমূর্তি আমি কাউকে দেখাতে পারবো না। এ কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হয়ে গেলেন এবং মনে মনে ঠিক করলেন যে যেমন করেই হোক নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে। কিন্তু কিছুদিন পর যাওয়ার পরে বিদ্যাপতি বুঝতে পারলেন যে বিশ্ব বসু নীলমাধবের প্রধান উপাসক। উনি ভগবান নীলমাধবের মূর্তি কোথাও লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতিও হার মানার পাত্র ছিলেন না। তিনিও সেই শবর রাজ্যে বাস করতে শুরু করেন। আস্তে আস্তে শবর রাজার কন্যা ললিতার সঙ্গে প্রেম হলো বিদ্যাপতি, আর তারা বিবাহ করল। কিছুদিন কেটে যাবার পরে বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শনের সুযোগ করে দেয়। ললিতা তার পত্নী ধর্ম পালন করবার জন্য তার পিতার কাছে অনুরোধ করল তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শন করাবার জন্য। মেয়ের কথায় রাজি হলেন বিশ্ব বসু, কিন্তু তিনি শর্ত রাখলেন যে বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বন্ধ করে নিয়ে যাবেন। বিদ্যাপতি বিশ্ব বসুর সব শর্তে রাজি হলেন। শর্ত অনুযায়ী বিশ্ব বসু বিদ্যাপতিকে পরের দিন নীলমাধবের গুহায় নিয়ে গেলেন। কিন্তু বিদ্যাপতি খুব বুদ্ধিমান ছিল এবং চালাক ছিলেন। তিনি নীলমাধবের গুহায় যাওয়ার সময় রাস্তায় সর্ষের বীজ ছড়াতে ছড়াতে গেলেন। বিদ্যাপতি যখন নীলমাধবের দিব্যরূপ দেখেন, তখন তিনি মোহিত হয়ে গেলেন। সে অপূর্ব রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন। পরের দিন খুব ভোরবেলা বিদ্যাপতি আবার গেলেন নীলমাধবের গুহার উদ্দেশ্যে। সর্ষের বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায়।
ভগবানের অন্তর্যামী। বিদ্যাবতী মন্দিরে প্রবেশ করা মাত্রই সঙ্গে সঙ্গে নীলমাধবের মূর্তি অদৃশ্য হয়ে গেল। নীলমাধবের মূর্তি আর কোথাও খুঁজে পেল না বিদ্যাবতী। দুঃখী মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাবতী এবং রাজাকে সব কথা জানালেন। রাজা সব কথা শুনে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন খবরের রাজা, কিন্তু তিনিও এসে দেখেন ভগবান নীলমাধব সত্যিই অন্তর্ধান হয়ে গেছেন। রাজা ইন্দ্রদুম্ন খুব দুঃখ পেল এবং ভাবল, প্রভুর দর্শন যখন পেলামই না, তখন এ জীবন রেখে আর কী লাভ, প্রাণ ত্যাগ করাই শ্রেয়। রাজা ইন্দ্রদুম্ন কুশাসনে শয়ন করে সে সময় দেবর্ষি নারদ রাজাকে স্বপ্নে এসে বললেন, হে রাজা, আপনার প্রাণত্যাগ করার কোনো প্রয়োজন নেই। এই স্থানে আপনার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দ্বারব্রহ্মরূপে পুজো নেবে। রাজা একথা শুনে শান্তি পেল। একদিন রাতে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলো এবং রাজাকে বলল, তুমি আমার পরম ভক্ত, তাই ভক্তর থেকে আমি দূরে থাকতে পারি না। আমি সমুদ্রতে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি। একটি কাঠের গুল যার মধ্যে শঙ্খ গদা চক্র চিহ্ন আছে, এটি নিয়ে তুমি একটি দিব্য মূর্তি বানাবে। সেই বলে ভগবান স্বপ্ন থেকে চলে গেল। পরের দিন সকালে রাজা সমুদ্র পাড়ে সেই কাঠের গুলটিকে দেখতে পেল এবং সেটিকে আনার চেষ্টা করল, কিন্তু সেটি কেউ তুলতেই পারছিল না। তখন রাজাকে ভগবান বিষ্ণু স্বপ্ন দেখালেন এবং বললেন, সবর রাজ্যের রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত, তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো আর এই কাঠের গুলটিকে নিয়ে যাওয়ার জন্য স্বর্ণরথের ব্যবস্থা করো। রাজা পরের দিন তাই করল। ভক্ত বিশ্ববসু এলো। বিশ্ববসু, বিদ্যাপতি ও রাজা তিনজন মিলে কাঠের গুলটিকে তুলে নিয়ে স্বর্ণ রথে করে নিয়ে গেল গুন্ডিচা মন্দিরে এবং একটি দিব্য মন্দিরের কাজ শুরু করা হলো। এবার আবার ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্নতে বললেন যে এই কাঠের গুলটিকে নিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বানানোর জন্য। রাজার রাজ্যে শ্রেষ্ঠ কারিগরকে ডেকে পাঠালেন, কিন্তু কাঠের গায়ে হাতুড়ি ঠেকাতেই হাতুড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। রাজা পড়ল মহাবিপদে। সেই সময় দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে এসে বললেন, হে রাজা, আমার নাম অনন্ত পোহারা, আমি মূর্তি তৈরির কারিগর। আমি এই মূর্তি গড়তে পারবো। মূর্তি তৈরি করবার জন্য একটি বড় ঘর লাগবে আর 21 দিন সময় লাগবে। আমার একটি শর্ত আছে, 21 দিন আমি দরজা বন্ধ করে কাজ করব, কেউ যেন আমাকে বিরক্ত না করে। রাজা কারিগরের সব শর্তে রাজি হয়ে গেল। শুরু হলো মূর্তি তৈরির কাজ। 14 দিন কাজ চলল নাগারে। 14 দিনের মাথায় রানী গুন্ডিজা ভাবল, কোনো শব্দ নেই, তাহলে কি কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বৃদ্ধ কারিগরটি মারা গেল? রানী জোর করে পাহারাদের বাধা উপেক্ষা করে দরজা খুলে দিল। দরজা খুলেই রানী গুন্ডিজা দেখল কারিগর নেই, শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে। তখন রাজার কাছে খবর যাওয়া মাত্রই রাজা ছুটে এলো এবং রানীকে খুব বকল। ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেল। সেই রাতে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দেখালো। ভগবান রাজাকে বলল, আমার ইচ্ছাতেই দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিল, কিন্তু সত্য ভঙ্গ হওয়াতেই এইরূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজা, তুমি আমার পরম ভক্ত, তাই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পুজো নেব। হে রাজা, সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত। বিশ্ববসু আমাকে নীলমাধব রূপে পুজো করত, তাই যুগ যুগ ধরে তার বংশধর আমার রূপের সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানরা আমার পুজো করবে আর দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে। লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এই রূপের পূজা নেব। বন্ধুরা, এ হলো পুরীর জগন্নাথ মন্দিরের সৃষ্টি ও জগন্নাথের আগমনের কথা। জয় জগন্নাথ দেবের জয়।